আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আদিয়ান্স মাম কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আলু পুরি রেসিপি। খুব সহজে বিকালের নাস্তার জন্য ঝটপট তৈরি করে নেওয়া যায় এই আলু পুরি রেসিপিটি। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই মজার, আর বানানোটাও কিন্তু খুবই সহজ। তাই যে কোনো সময় বাসায় তৈরি করে নিতে পারবেন। এই আলু পুরি রেসিপি দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। চলুন আলু পুরি রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে এখানে একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। 2 কাপ পরিমাণ ময়দার সাথে এখানে আমি এখন দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণটা আমি হাফ চা চামচ পরিমাণ উঁচু করে দিয়েছি। লবণের সাথে ময়দাটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। আর কেউ চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন তেলের সাথে ময়দাটাকে একটু হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে সম্পূর্ণ ময়দার সাথে তেলটা ভালোভাবে মিশে যায়। ময়দার সাথে তেলটা মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি। এখানে আমি নর্মাল তাপমাত্রার পানি ব্যবহার করছি। অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা মথে নিতে হবে। একসাথে বেশি পরিমাণে পানি দিবেন না, এতে করে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে। অল্প করে পানি দিয়ে আমি এই ডোটাকে মেখে নেব। এই ডোটা কিন্তু অনেক বেশি নরম হবে না, আবার খুব বেশি শক্ত হবে না, একটু মাঝারি টাইপের একটা ডো হবে। সেই আকারেই ভালো করে ডোটাকে মথে নিতে হবে। যখন এরকম কিছুটা শক্ত থাকবে, এ পর্যায়ে ভালো করে ঢলে হাত দিয়ে ঘষে কিছুটা সময় নিয়ে মথে নিলেই কিন্তু ডোটা একদম পারফেক্টলি হয়ে যাবে। ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো 10 মিনিট। এদিকে আলুর পুরটা তৈরি করে নেব। আলুর পুর তৈরির জন্য এখানে চুলায় আমি 2 টেবিল চামচ পরিমাণ তেলের সাথে 2 টেবিল চামচ পরিমাণ 2টা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে ভেজে একটু বাদামি কালার করে নিয়েছি। এখন এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি উঁচু করে হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, অর্থাৎ শুকনো মরিচ তেলে এখানে আমি গুঁড়া করে রেখেছিলাম, সেই গুঁড়াটা দিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ, একটু উঁচু করে হাফ চা চামচ পরিমাণ দিয়েছি। তবে লবণটা প্রথমে কম দিয়ে পরবর্তীতে আপনারা চেক করে তারপর দিতে পারেন। সাথে দিয়ে দিলাম উঁচু করে হাফ চা চামচ পরিমাণ চাট মশলা। এই 3টা মশলা একটু ভালো করে তেলের সাথে হালকা নেড়ে চেড়ে আমি এখন এর মধ্যে ম্যাশ করা আলুগুলো দিয়ে দিব। আগে থেকেই আমি বড় সাইজের 2টা আলু সিদ্ধ করে সেটাকে আমি একদম হাতের সাহায্যে মাখিয়ে দেখুন ম্যাশ করে রেখেছি। এখন এই আলুটাকে আমি দিয়ে দিব এই মশলার মধ্যে। পেঁয়াজ এবং মশলার মধ্যে আলুটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব, হালকা একটু ভর্তাটা ভেজে নিব, তাহলে কিন্তু হয়ে যাবে। আর এই ভর্তাটা আপনারা চাইলে পেঁয়াজটাকে ভেজে কাঁচা অবস্থায় করে নিতে পারেন, যদি চান যে কড়ার মধ্যে ভাজবো না, সেভাবে করলেও মজা হয়। একটু লবণটা চেক করে নিচ্ছি, প্রয়োজন হলে এই পর্যায়ে লবণ দিয়ে নিতে পারেন। তবে হাতের কাছে যদি চাট মশলা না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে হাফ চা চামচ পরিমাণ জিরা ও ধনিয়ার গুঁড়া দিয়ে দিতে পারেন। আর যদি বিট লবণ থাকে বাসায়, কিছুটা বিট লবণ দিয়ে দিবেন। চাট মশলায় কিন্তু সাধারণত জিরা, ধনিয়া, বিট লবণ, শুকনো মরিচ এই মশলাগুলোই থাকে। তো ভালো করে নেড়ে চেড়ে ভর্তাটা নামিয়ে নিয়েছি। এখন আমি ডোটা দেখিয়ে দিচ্ছি। প্রায় 10 মিনিটের মতো কিন্তু হয়ে গিয়েছে। এখন দেখুন ডোটা কিছুটা সফট হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ডোটাকে আবারও একটু হাতের সাহায্যে মথে নেব। তারপর এটা থেকে আমি এটাকে কয়েকটা ভাগ করে নেব, যে পরিমাণে আমি পুরিগুলো তৈরি করব। তো এগুলোকে অনেকগুলো ভাগ করে নিয়েছি। তারপর এটা থেকে একটা ডো নিয়ে আমি এখন ভালো করে একটু হাতের সাহায্যে প্রথমে একটু মথে তারপর গোল শেপ দিয়ে নেব। গোল শেপ দিয়ে তারপর এটা দিয়ে আমি হাতের সাহায্যে একটু চেপে চেপে ছড়িয়ে দিচ্ছি। এই কাজটা একটু আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে। দেখুন চারপাশটাকে একটু ভালো করে হাতের সাহায্যে আমি ছড়িয়ে নিয়ে এখন এর মাঝখানে জায়গাটাতে আমি কিছুটা পুর দিয়ে দিব। আর আলু পুরিতে পুরটা একটু অল্প পরিমাণেই দিবেন, না হলে দেখা যাবে যে এটা সিল করার সময় পুরটা সাইড থেকে বের হয়ে যেতে পারে। আর পুরটা বের হয়ে গেলে কিন্তু পারফেক্টলি পুরিগুলো ফুলতে পারবে না। তো এই ব্যাপারটা একটু খেয়াল করে অল্প পরিমাণে পুর দিয়ে দেখুন এই কাজটা দেখেই বুঝে নিতে হবে। চারপাশ থেকে এভাবে চেপে চেপে আটাটাকে এভাবে করে ফোল্ড করে নিতে হবে। তারপর চারপাশ থেকে আবারও আটাটাকে এভাবে টেনে টেনে একটু ভালো করে মুখটা সিল করে নিতে হবে, যাতে করে কোনো দিক থেকে আলুর পুর বের হতে না পারে। খুব ভালো করে সিল করে নিয়েছি। এখন এটাকে আমি কিছুটা ময়দা দিয়ে হালকা হাতে এটাকে বেলে নেব। এটাকে কিন্তু খুব জোরে চাপাচাপি করে বেলা যাবে না। আমি ভিডিওটা এখানে একটু ফাস্ট করে রেখেছি, তার জন্য মনে হচ্ছে যে খুব দ্রুতই হয়তো বেলে নিয়েছি, কিন্তু আমি খুব আস্তে আস্তে প্রেস করে এটাকে একটু বেলে নিয়েছি, তারপর রেখে দিলাম। আর আলুর পুরিটা কিন্তু অত বেশি পাতলা করতে যাবেন না, তাহলে আলুর পুর বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু মোটা রেখেই বেলে নিতে হবে। আবারও আরেকটা বেলে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। প্রথমে হাতের তালুর সাহায্যে একটু মথে এভাবে গোল করে নেবেন। তারপর চারপাশে হাতের সাহায্যে এটা ছড়িয়ে নেওয়া যায়। এরপরের মাঝখানের জায়গাতে কিছুটা পুর দিয়ে
আমি 4-5টা বেশ ভালো করে একটু টেনে টেনে আটাটাকে সিল করে দেব। চারপাশ থেকে ভালো করে এভাবে চেপে চেপে টেনে টেনে সিল করে দিতে হবে, যাতে করে কোনো দিক দিয়ে আটা মানে আলুর পুরটা বের হয়ে না থাকে। এই কাজটা একটু ভালো করে আপনারা দেখে বুঝে নেবেন। দেখুন আমি চারপাশ থেকে ভালো করে টেনে 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 কিন্তু মুখটাকে সিল করছি, যাতে করে একটু বাইরে থেকে পুর না বের হতে পারে। এখন এটার উপর কিছুটা আটা ছড়িয়ে দিয়ে আবারও এটাকে একেবারে বেলে নিব। চাইলে হাত দিয়ে চেপে চেপে এটাকে একটু গোল করে নিতে পারেন, অথবা একটু আলতো হাতে বেলে নিলেই হবে। অনেক বেশি চাপাচাপি করে কিন্তু আলু পুরিটা কখনোই বেলতে যাবেন না, বা অনেক বেশি পাতলা করতে যাবেন না, তাহলে কিন্তু আলু পুরি ফেটে যেতে পারে। একইভাবে আমি সবগুলো আলু পুরি তৈরি করে নিয়েছি। 2 কাপ ময়দা দিয়ে এখানে প্রায় 12টার মতো আলু পুরি হয়েছে। আপনারা যদি একটু বড় করেন সেক্ষেত্রে কিছুটা কমও হতে পারে, অথবা ছোটো করলে বেশি হতে পারে। এখন আলু পুরিগুলো ভাজতে চলে এসেছি। চুলায় একটি প্যান বসিয়ে তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। চুলার আঁচটা হাই হিটে রেখে ভালো করে তেলটা গরম করে এখন চুলার আঁচটা আমি মিডিয়ামে করে দিয়েছি। আর সবগুলো পুরি এরকম হিটেই ভাজতে হবে, কারণ পুরিগুলো যদি কম গরম করে তেলটা তারপর পুরিগুলো দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ভালো করে পুরিগুলো ফুলে ওঠে না। পুরিগুলি দেওয়ার পর আমি আস্তে আস্তে করে এভাবে করে একটু চেপে দিব, যাতে করে ভালোভাবে পুরিগুলো ফুলে উঠতে পারে। এই কাজটা করে দিলে কিন্তু সবগুলো পুরি ভালোভাবে ফুলে ওঠে। এখানে আমি একটু বড় প্যান নিয়েছি আর তেলের পরিমাণটাও বেশি দিয়েছি, তাই কিন্তু বেশি করেই পুরি দিয়ে দিলাম। তবে আপনারা যদি ছোট প্যান নেন বা তেলের পরিমাণটা কম নেন সেক্ষেত্রে একটা একটা করেও পুরি দিয়ে ভেজে নিতে পারেন। তেলের পরিমাণ অনুযায়ী কিন্তু পুরি দিতে হবে। আমি যেহেতু পুরিগুলো একটু মিডিয়াম সাইজের করেছি আর তেলটাও বেশি পরিমাণে নিয়েছি, তাই কিন্তু প্রায় 5-6টার মতো পুরি একসাথেই ভেজে নিতে পারছি। এখন এভাবে করেই চুলা আঁচটা মাঝারিতে রেখে আমি পুরিগুলো ভেজে নিচ্ছি। একটু উল্টে পাল্টে দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। যখন এরকম কালার চলে আসবে তার মানে কিন্তু পুরিগুলো হয়ে গিয়েছে। আর চুলার আঁচটা যদি অতিরিক্ত বাড়ানো থাকে সেক্ষেত্রে কিন্তু পুরিগুলো উপর থেকে ভাজা হবে, ভিতরে হবে না, তাই চুলার আঁচটা খেয়াল রেখে অবশ্যই ভাজতে হবে। এখন আমি নামিয়ে নিচ্ছি। সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো দেখতেই তো পেলেন কত সহজে কিন্তু ঝটপট তৈরি হয়ে গেল আমাদের আলু পুরি। আলু পুরিগুলো কিন্তু ডাল পুরির মতো অতটা বেশি ফুলে না, এরকমই ফুলে। খেতে কিন্তু ভীষণ মজাদার ছিল। রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন, তাহলে দেখবেন বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকতে পারেন। এতে করে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা দেখে নিতে পারবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।